ভাই চোখের জলে বৌমার হলো ছেলে নাকি সাইকেলে চলে ঘরের ভিতরে সালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে সালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে সালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে। ও গ্রামের শালারা, ও কালো কালো বাচ্চারা, আমি তোদের কি ক্ষতি করেছি? আমি কি তোদের আচল বাঁই দিচ্ছি? কেন রে শালারা, আমি কি ঘরতে বাইরে বার হতে পারবো নি? ঘরতে যদি বাইরে বার হয়েছি, একো শালা একো ভাব। আমার থেকে শালারা চোখ ঠেলাঠেলি করে। এক শালা আমার শুনি শুনি বলতেছে, এই দেখো মাল আসতেছে। আমি কিচ্ছু বলিনি, চুপ করে আছি, খরগোশের মতো কান খাড়া করে আছি। বলি দেখি কি বলে শুনি। সে শালা আমার শুনি শুনি বলতেছে, এই যে বুড়োটা যাচ্ছে, এই বুড়ো যে নাচিরা হয়েছে, পুরো বুড়োর মতোই দেখতে। না না, হতেই পারে, হতেই পারে। আমার রক্ত আমার ছেলের গায়ে বইছে, ছেলের রক্ত আমার নাতির গায়ে বইছে, বংশ পরম্পরায় হতে পারে। তাই বলে এই ভাষা কি করি রে? আমি তো চলে মরে যাই রে। আমি আমার বেনের দেখে নিয়েছি, বলি বেয়ান তোমার একটা সুষ্ঠু বিচার করতে হবে। আমার বেয়ান বলে কি কি? আমি বলি এই এই ভাব। ও বাবা, আমার বেয়ান আমার হয়ে বলবে কি? সে উল্টো সুরে গান গাইতেছে। আমার বেয়ান বলতে আমি কিছু বুঝিনি। আমি বলি তুমি কি বোঝো? বলে আমি সব বুঝি। আমি বলি তুমি কি বোঝো আমাকে খুলে বলো। বলে এই তো আমার মেয়ে আর তুমি, তার মানে সৌরা আর বৌমা মিলে দুজনে এক ঘরে থাকো। ছেলে কি হাফ হয়ে হচ্ছে? আমার ব্যান কি বলছে আমি বুঝতে পারিনি। তার মানে কি আমি কি আমার বৌমার সাথে জুটে আছি? মিথ্যে কথা বলবি না, বৌমা খুব ভালো মেয়ে। বৌমা বলে কে সৌর কে স্বামী দুজনের কারো চিনতে পারি। আরে গ্রামের শালা উঠে পড়েছে, না আজকে এখানে থাকুনি, এই দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো। পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে। এই তোর নাম কি রে? অতুল। অতুল? ও আমার শালা পাবন, তার ছেলে তুই অতুল। আচ্ছা, বাড়ি খবর কি? সব ভালো। তুই কিরম আছিস? হ্যাঁ ভালো আছি সব। তোর বাবা মা কিরম আছে? তুই জানো না কি? বাবা তো 4 বছর আগে মারা গেছে। তোর বাবা মরে গেছে? তোর বাবা কি ভালো মানুষ ছিল রে। তোর বাবা দেবতা দেবতা, আর সব দেবতা জোট বেঁধে তোর বাবা টুকো তুলে রেখে। ঠিক বলেছো। তোর মাও খুব ভালো মেয়ে, তোর মা আমার খুব ভালোবাসতো। তোর মা দেবী দেবী। তোর মায়ের কথা আমি বুঝতে পারবো নি। আমি নতুন বিয়ে করেছি, বিয়ে করে আর হলদি ছাড়াতে গেছি। হলদি ছাড়িয়ে ঘরে আসার জন্য আগুর বাগুর করতে গেছি। তোর মা আমার মোটে আসতে দেবেন। আমি বলি না চলে যাবো। বলে না নন্দাই তোমার থাকতে হবে। আমি বলি কি করে থাকবো? এই তো একটা ঘর, কোথায় থাকবো? বলে কেন? আমার বাপেরা বিয়েতে যে খাটটা দিয়েছে সেগুন খাট 6-7। বলে তুমি মাঝখানে থাকবে আর তোর বাবা বাদিকে, তোর মা ডান দিকে। ঘুমের করে কম উৎপাত করেছি, মা কারি দিবি। তোর মা আমার পাশে নুটি হয়ে শুয়ে থাকবে। তোর মা খুব ভালোবাসতো। আর বাবা তোমাকে এত ভালোবাসতো, ওই জন্য বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একদিন আমাদের বাড়িতে যাও। আর তুই খবর দিয়েছিলি? আমি এসেছিলাম, তুমিই বাড়িতে ছিলে না। সে কি? আর দাদাকে ফোন করতে, দাদা বলে ভাই আমি তো কেরালাই আছি। ওই শালার বেটা শালা, ওই শালার বেটা শালা গন্ডগোলের মাস্টার পাড়া থেকে একটা মেয়ে নিয়ে কেরালায় উঠেছে আর বৌমাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে। আমরা এখন দায়িত্ব নিয়ে আছো। পাড়ার লোক কিন্তু অন্য কথা বলছে। কি কি? পুরো খরচা। ওই শালার ঘর ভাঙতেছে, ওই শালার ঘর ভাঙতেছে। সে যাবার কি? আমার পিসিমা কেমন আছে? তোর বিমা, তোর বিমার কথা বলিনি। কেন কি হয়েছে? আজ 5 বছর হলো তোর পিসিমা মরে গেছে। তুমি খবর দিলে না? আর কে খবর দেবে? কার দুঃখ কে শুনবে? সে যাবারে হোক। কবে সা? হাতে এটা কি? মগুই। আর এইটা খোঁটা। কি হয়? এক খোঁটার কাজ আছে। বলিনি আমি যদি ঘর থেকে বাইরে চলেছি, রাস্তায় যেতে যেতে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যেতে যেতে একদিন গাছের গায়ে ধাক্কা, কপাল ফেলে বল বল করে রক্ত। আমি করি কি করি রে, এইভাবে মরবো নাকি? সেদিন থেকে মগুর আর খোঁটা জোগাড় করেছি। কেন? খোঁটা পরবো, কোমরে দড়ি বাঁধবো, ঘুম পেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে নেবো। বাবা
তোর বোম্বতে একটু ঘুম গা বেশা এদিন ঘুমোতেছো হ্যাঁ। চলো কোথায়? আমাদের বাড়ি না তোর বাড়ি যাবো নি। কেন? তোর বাড়ি গিয়ে তোর মামা ছাড়বে না। চলো, তুই আসবে? নাই যাবো নি। যাচ্ছি সেই যখন যাচ্ছি একবার চোখে দেখা তোর মা দেখা আইছি। হ্যাঁ তাই তো দাঁড়া বস্তাটা রেখে যাই, বস্তা নিয়ে যাবো নি। ও বেশা হ্যাঁ। এই রাস্তার মাঝখানে বস্তা রাখলে লোক রাখবে কি করবে? লোক তো নিয়ে চলে যাবে হ্যাঁ। বস্তাটা আমি নিচ্ছি আর তুমি আমার সাথে যাবে হ্যাঁ। আরে বাবা গিয়ে থাকতে হবে না কি? গোটা দিয়ে খাওয়া দাওয়া করে না দীপিকালে চলে আসবে আবার খাওয়া দাওয়ার ঝামেলা করে